যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ও আল্লাহর বান্দা সকলকে বলিয়া যায়, একটু বিশ্বাস করিয়া নাও, এমন একটা কিতাব, কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আল্লাহ দিয়েছে। সুতরাং একটু বিশ্বাস স্থাপন করিয়া নাও। আর বিশ্বাস স্থাপন করিয়া সামান্যতম যদি আমল করতে পারো, ইবাদত বন্দেগী করতে পারো রে আল্লাহর বান্দা, আপনার জন্য জান্নাত রয়েছে অবধারিত, কোনো সন্দেহ সংশয় নাই, ঠিক কিনা? কিন্তু বান্দা যদি ঈমানটা ঠিক না করে, ইবাদত বন্দেগী না করেন, জান্নাত নয়। জীবনে কত সময় হেলাধুলা কাটাইছো, এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলি, বাবা আসেন আসেন আসেন, তওবা করিয়া নেন, আপনার ঈমানটা ঠিক করে নেন, আমলে সালেহ করে নেন, আজকের থেকে আলাদা করিয়া নাও। আমি এই ময়দান থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, জীবনে কত ভুল করেছি, না জানি অন্যায় করেছি, আজকের থেকে ঈমানওয়ালা হয়ে যাব, আমলে সালেহ করব, আমি জান্নাতি হতে চাই। কারা কারা রাজি আছে হাত উঁচা করে দেখায়া দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলা। এ পিরানে পিনো যুবক ভাই, ও আমার বাবাজি, পর্দার আলের মা গো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। মহব্বতের সাথে নামাজের ভেতরে যে দুরূদ পড়ি, জবান খুলে উচ্চ আওয়াজে ইখলাসের সাথে সকলে এই দুরূদটা পড়ব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني أفقه قولي सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो ऐ बंदाए खुदा चाहो गार उनकी मुलाकात ऐ बंदाए खुदा चाहो गार उनकी मुलाकात जल्दी से अब सुनो हजरत की नसीहत जल्दी से अब सुनो हजरत की नसीहत अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह ऐतिह्यबाही शालिका उपजेलार अंतर्गत रामपुर मार्काजुस सुन्ना बालक बालिका माद्रासा कर्तृक आयोजित आजकेर नवम वार्षिक ओयाज महफिल हालकाए जिकिर आजकेर এই महती मजलिसेर सम्मानित श्रद्धा भाजन जनाब सभापति साहेब हजरतुल आल्लाह मुफ्ती आब्दुल शाकुर साहेब दामत बरकातुहुम बाराकाल्लाहु फी हायाती सकले बोलेन आमीन। आजकेर এই महती मजलिसे जिकिर बयान करे गिয়েছেন पीरिये कामेल आलहाज माওলানা इमदादुल्लाह साहेब साहेबजादा कुशाबाड़िया पीर साहेब हुजूर रहमतुल्लाहि आलाइहि प्रधान अतिथि आमार प्रिय बंधुवर आलहाज माওলানা फजलुल करीम साहेब सेनहाटी खुलना
আজকের এই মহতী মজলিসে উপস্থিত আছেন এই জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা দিনদার পরহেজগার চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজান, সমবয়স্ক বন্ধুবার যুবক ভাই, পর্দার আড়ালে শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, কৃতজ্ঞ জ্ঞাপন জানাই আল্লাহ তাআলা দুনিয়ার সকল ফিতনা ফাসাদ থেকে ছাঁটাই বাছাই করে, জালিমের জুলুম থেকে, দুশ্মনের দুশ্মনী থেকে, হিংসুকের হিংসা থেকে আল্লাহ হেফাজত করে, দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমি নালায়েকের জবান থেকে কিছু কথা বলার জন্য, আপনাদেরকে শ্রবণ করার জন্য অধীর আগ্রহের সাথে বসে থাকার তৌফিক দান করেছেন। সকলেই শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাদেরকে মহব্বত করবেন বা করেছেন, ভালোবাসবেন, ভালোবেসেছেন, শুধুমাত্র কেবলমাত্র তারাই এই ময়দানে আসতে পারবেন। তা আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আবারও শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকেই কবুল করবেন না, সকলকেই পছন্দ করবেন না। অত্র এলাকায় হাজারো হাজারো মানুষ বসবাস করে, মাহফিল ময়দানে কতজন মানুষ বসে, এখানে অনেক মানুষ, এর থেকে কয়েক গুণ মানুষ মেলার মাঠে আছে, সময় নষ্ট করছে। তারা জানে না আজকের এই ময়দানের কত দাম। তারা যদি বুঝত যেই ময়দান জান্নাতি ময়দান, আগামীকালকে থাকবে না, এই সুযোগটা পেয়েছি, এই পরিবেশটা তৈরি করার জন্য কত মানুষের অক্লান্ত পরিশ্রম, অর্থ, বুদ্ধি, পরামর্শ। হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম আমার ভাই, তার স্টাফ, ছাত্র, শিক্ষক সকলেই মিলে কিনা কষ্ট করেছেন। এলাকার মানুষ অর্থ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। আর আজকে যিনি সভাপতি, তিনিও আমাদের একজন মুরব্বী, আলেম, আমাদেরই অত্র এলাকারই কৃতি সন্তান। এরকম অনেক বুজুর্গানে উলামায়ে কেরাম দোয়া করেছেন। তার ফসল আজকের এই সুন্দর ময়দান। অথচ কত মানুষ বাহিরে এখনো ঘোরাফেরা করছে। আমরা এখানে যারা বসেছি অত্যন্ত দামি, ভাগ্যবান। আবারও শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ। যারা আসতে পারেন নাই তাদের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া। দোকানপাট ফেলে রেখে, রাস্তাঘাট ফেলে রেখে সকলেই ময়দানে আসবে, আমরা দোয়া করি। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। ইনশাআল্লাহ যারা মুমিন হতে চায়, জান্নাতি হতে চায়, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চায়, মুসলিম পরিচয় যারা দিতে চায়, এরা কেউ বাইরে থাকতে পারবেন না, সকলেই ময়দানে চলে আসবেন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বাড়ি তোদের সাউন্ড তো নর্মাল না, একটু ভালো কর, কষ্ট হচ্ছে কিন্তু। ওদের সাউন্ড ভালো, আলহামদুলিল্লাহ, ভালো হয়ে যাবে। বক্সটা একটু সাড়ে অন্যদিকে ঘুরাই দিয়ে ঘুরে যাবে। আমি মহাগ্রন্থ আল কোরআন সূরা কাহাফের 107 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। পয়গম্বরের অমীয় বাণী, সুপ্রসিদ্ধ, সুপরিচিত একটি হাদিস তিলাওয়াত করেছি। এ বিষয়ের উপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করব। শারীরিকভাবে একটু দুর্বল, অনেক কষ্ট হচ্ছে। তা আপনারা যদি দোয়া করেন, আমারও এখলাস যদি ঠিক থাকে, আপনারা যদি ঠিক থাকেন, আল্লাহ জবান থেকে ভালো কিছু কথা বের করে দিবেন। কি দোয়া করতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমার জবান থেকে ভালো কিছু কথা বের করে দেন, আমিও আমল করতে পারি, আপনারা আমলের নিয়ত শ্রবণ করতে পারেন। উভয় কামিয়াব, আল্লাহ উভয়কেই কবুল করেন, বলেন আমিন। এবার চলে যায় ভিতরের দিকে। ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, ওয়া আমিলুস সালিহাত,
তাদের জন্য বিরাট একটা অফার রয়েছে। আল্লাহ তাআলা দিয়েছেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন না সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। জবানে তো এগুলো মুখেই নাই বান্দার, জানেন এইগুলো বলার সুবাদে আপনার কত দাম। আমি বহুবার এই জায়গা বৈশা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহর বয়ান করেছি। এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, এই ছোট্ট ছোট্ট কালিমাগুলো যদি আমরা জপতে পারি, আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে, এই খালি জায়গাটা স্বর্ণ রূপা দিয়েও যদি ভরপুর করে দেওয়া হয়, আর এইটা যদি আপনি আল্লাহর রাস্তায় দান করে দেন, যে পরিমাণ সওয়াব এই ময়দানে বসে এই ছোট্ট ছোট্ট কালিমা পড়লে আল্লাহ তাআলা সেই পরিমাণ, তার থেকে অধিক পরিমাণ নেকি আপনার আমল নামায় জমা করে দিবেন। তাও জোরে কইলেন না সুবহানাল্লাহ? কি গুরুত্বপূর্ণ একটি অপর না? আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা যে দুই শ্রেণীর কথা বললাম, যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। শুধু জান্নাত নয়, উল্লেখযোগ্য জান্নাত, যে জান্নাতের জন্য যারা মুমিন ঈমানদার সবাই বুঝেন, সবাই এ বিষয়ে আসক্ত, এই জান্নাতের জন্য সবাই আসক্ত। জান্নাতুল ফিরদাউস, এই জান্নাত চায় না কে? সবাই জান্নাত চায়, তারপরও জান্নাতুল ফিরদাউসের প্রতি আমরা সবাই আসক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, বলেন আমিন। তাহলে দুইটা কাজ, কয়টা? যারা ঈমান আনয়ন করেছে, আমলে সালেহ করেছে, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। এই জান্নাতুল ফিরদাউস কি? হযরতে আবু উমামা রহমতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতুল ফিরদাউস কেমন জান্নাত? জান্নাতের নাভি স্বরূপ, জান্নাতের নাভি স্বরূপ। নাভি কি নিচেই থাকে না উপরে থাকে? একটা মানুষের কোন সোজা? বলেন কোন সোজা? মধ্যবর্তী, মাঝামাঝি। তেমনি হযরত কাতাদা রহমাতুল্লাহি আলাইহি বলেন, জান্নাতুল ফিরদাউস এমন একটি জান্নাত, সকল জান্নাতের মাঝখানে অবস্থিত, সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। জোরে বলেন না সুবহানাল্লাহ? কি এই জান্নাতের প্রতি আমার আপনার চাহিদা আছে না নাই? বলেন। অসংখ্য সাহাবাই কেরাম বলেছেন যে এই জান্নাত মধ্যবর্তী স্তরে অবস্থিত। বলেন না সুবহানাল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুতরাং একই বিষয়ের উপরে অসংখ্য অসংখ্য আকাবির আসলাফদের বিষয়ে কথা বলা যাবে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের অনেক মত আছে। এই জন্য আমরা সকলেই জান্নাতুল ফিরদাউস চাই কি চাই না? সবাই চায়। দেখি কারা কারা চায়। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে জান্নাতুল ফিরদাউস যদি আমরা চাই, দুইটা বিষয়,
ইমান ঠিক করে নিব, আমলে সালেহ করব। পারবো না ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আপনার ইমানকে ঠিক করতে পারেন, আমলকে যদি আপনি ঠিক করতে পারেন, যদি অল্প হয়, সামান্য হয়, সেটা যদি শুদ্ধ হয়, সই হয়, নিরেট হয়, তাহলে এই অল্প ইমান আমলের মাধ্যমেই আপনি জান্নাত অর্জন করতে পারবেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। নামাজ পড়েই গেলেন, ইমান নাই, নামাজে পড়ে লাভ হবে? রোজা রেখে গেলেন, ইমান নাই, লাভ হবে? হজ করলেন, জাকাত দিলেন, অন্যান্য ইবাদত করলেন, কিন্তু ইমান নাই, লাভ হবে? হবে না। সকলেই বুঝেন। আসুন, এই জন্য আমাদের ঠিক করে নেওয়া দরকার। এই ইমানের সংজ্ঞা আবার 6টি। বিভিন্ন মুফাসসিরিন কেরাম বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, অনেক সুন্দর মজার কথা। আপনারা জানেন, পড়েছেন, ইমানে মুফাসসাল পড়েন নাই? পড়ছেন সবাই? এইটা একটু গবেষণা করবেন, তরজমা করবেন, একটু ব্যাখ্যা পড়বেন, দেখবেন আপনি একজন মানুষ হিসেবে আপনার ভেতরে এমন ইমানি চেতনা জাগ্রত হবে যে আমি একজন মুসলিম, আমি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আমি কিভাবে ইমান হারা হয়ে আছি, এটা আপনার ভেতরে কল্পনা হবে। তখনই যদি আপনি সংশোধন হয়ে যান। আশ্চর্য লাগে, আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু এখনো আমরা ইমান আনয়ন করতে পারি নাই অধিকাংশ মানুষ। ঠিক না বে ঠিক? তা পারবো না ইনশাআল্লাহ? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, বান্দা যদি জান্নাতি হতে চাও, বান্দা যদি আল্লাহকে পেতে চাও, পরকালীন সময় অনন্তকালের জন্য যদি আরামে থাকতে চাও, জান্নাতুল ফেরদাউস নামক জায়গা যদি অর্জন করতে চাও, 1 নম্বরে ঈমান আনয়ন করে নাও, 2 নম্বরে আমলে সালেহ করে নাও। কেমন ঈমান আনয়ন করবে রে মুসলমান? ওয়াইযা কিলা লাহুম কামা আমানান নাস আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম যেমন ঈমান আনয়ন করেছে, তেমনি আপনি ঈমান আনয়ন করিয়া নেন। প্রাণের প্রিয় যুবক ভাই, আমার প্রিয় বাবা ও পর্দার আলের মা গো, আমি সকলকে লক্ষ্য করে বলিয়া যাই, সাহাবায়ে কেরাম ঈমান আনয়ন করার জন্য, ঈমান ঠিক রাখার জন্য, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন রাখার জন্য, আল্লাহর আদেশ মানার জন্য, নিষেধ ছাড়ার জন্য কি জুলুমের শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন। তারপরে ঈমান ধ্বংস হবে এমন কোন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয় নাই। ঠিক কিনা? কিন্তু আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করিয়া সামান্য স্বার্থের জন্য, দুনিয়া সামান্য স্বার্থে লোভের জন্য ঈমান ধ্বংস করে দিলাম, ইজ্জতকে বিক্রি করে দিলাম, সম্মানকে বিক্রি করে দিলাম, আমলে সালেহ নষ্ট করে দিলাম।
এই জন্য সকলকে বলবো, আজকে 3 কথার সমন্বয়ে আমার বয়ানটু করে বাবা, যদি জান্নাত অর্জন করতে চাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাও, ঈমানটা আনয়ন করিয়া নাও, আমলে সালেহ করিয়া নাও, আপনার জন্য জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মজার একটি অপার, দামি একটি অপার, সকলে খেয়াল করে বুঝে নাও। এই জান্নাতুল ফিরদাউস কেমন দামি জিনিস। আল্লাহ অন্য আয়াতের ভেতরে বললেন, বান্দা সফল হয়ে যাবেন, সফল হয়ে যাবেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। বান্দা যদি ঈমান আনয়ন করতে পারেন, আমলে সালেহ করতে পারেন, দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন, তাতে কোনো সন্দেহ নাই, সংশয় নাই। এই জন্য ঈমানকে ঠিক করিয়া নাও, আমলে সালেহটা বাবা ঠিক মতো করিয়া নাও, তাহলে আপনার জন্য বরাদ্দ, আপনার জন্য বরাদ্দ জান্নাত, অনন্তকালের জন্য জান্নাতি মেহমান হতে পারবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। والذين آمنوا وعملوا الصالحات أصحاب الجنة أولئك هم খালিদুন। ও আল্লাহর বান্দা, আপনাদের সকলকে লক্ষ্য করে বলিয়া যায়, যদি আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে পারেন, আমলে সালেহ যদি করতে পারেন, আপনি অনন্তকালের জন্য জান্নাতের ভেতরে থাকতে পারবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ঈমান আনয়ন করা দরকার আছে না নাই? অসংখ্য আয়াত এ বিষয়ে বলা যাবে বাবা। এই জন্য যদি আমরা জান্নাতি মেহমান হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা বান্দি হতে চাই, ও প্রাণের প্রিয় যুবক ভাই, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, আজকের থেকে এরাদা করিয়া নাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি হতে চাও, জান্নাতি যদি হতে চাও, তাহলে অবশ্যই এই ময়দান থেকে এরাদা করিয়া নিব, আমি ঈমান আনয়ন করব, আমলে সালেহ করব। কারা কারা প্রস্তুত আছি? একটু মনের থেকে, দিল থেকে, অন্তর থেকে 2টা হাত উঁচা করে আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ও আল্লাহর বান্দা, ভালো করে বুঝিয়ে নাও, এই 6টা বিষয় আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ কিছু করতে পারে নাকি রে বাবা? আল্লাহ ছাড়া কেউ হায়াত দিতে পারে নাকি? মৌত দিতে পারে নাকি? সম্মান দিতে পারে নাকি? ইজ্জত দিতে পারে নাকি? কেউ পারে না। কে পারে? চিল্লায়া বলেন, আরো জোরে বলেন, কে পারে? একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ পারেন। আল্লাহ ছাড়া কেউ কিছু দিতে পারেন না। সুতরাং সেই আল্লাহ আমাকে আদেশ করেছেন, সেই আল্লাহ আমাকে নিষেধ করেছেন। আমি আল্লাহর আদেশের বাহিরেও যাব না, আমি আল্লাহ নিষেধের বাহিরেও যাব না। অবশ্যই 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 আজকের থেকে আমার বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহ ছাড়া কেউ কিছু করতে পারে না। সুতরাং আল্লাহকেই আমরা মেনে নিব। পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। ইয়া আল্লাহর বান্দা একটার পর একটা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন।
ফেরেশতার প্রতি স্থাপন করবেন। ফেরেশতারা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? তাহলে বলে না ভালো মানুষদেরকে বলে না ফেরেশতার মতো এমন পারসন, তার মানে কি বুঝলেন? ওই ব্যক্তিটা ভালো এটাই বোঝায়। তার মানে মানুষটা ফেরেশতার মতো দেখা যায়, ফেরেশতার মতো কার্যক্রম, তার মানে ফেরেশতা কত দামি। ও বান্দা, তাদের মতো করে যদি আমরা হতে পারি, আমরা ফেরেশতার প্রতি যে ফেরেশতারা ছিল বিশ্বাস স্থাপন করতে হবে। যদি আপনি ঈমানটা ঠিক করতে চান তাহলে অবশ্যই অবশ্যই এর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ঠিক কিনা? ওয়া কুতুবিহি, এরপর আল্লাহর কিতাব কুরআন কার কিতাব? চিল্লায় বলেন কার কিতাব? জোরে বলেন কার কিতাব? এই কুরআনকে কে দিয়েছেন? এই কুরআনকে আল্লাহ দিয়েছেন। এই কুরআনকে যদি আপনি মেনে নিতে পারেন, আপনার কথার মধ্যে, কাজের মধ্যে, আপনার প্রত্যেকটা জিনিসের মধ্যে যদি কুরআনকে লালন করতে পারেন, পালন করতে পারেন, ও আল্লাহর বান্দা, প্রাণের প্রিয় যুবক ভাই, আপনি দুনিয়াতেও সফল হবেন, পরকালেও সফল হবেন, তাতে করে কোনো সন্দেহ সংশয় নাই, ঠিক কিনা? কিন্তু কুরআনের প্রতি কি হইল রে আজকে তোদের ভাই? সমস্যাটা কি? ভালোই চলতেছিল, মাঝখানে দিলে রিভাব বেস বাড়ায় তো হালকা দিলে কোনো ডিস্টার্ব হবে না মানুষের। এ আল্লাহর বান্দা, তাহলে তিন জিনিস চলে গেল। এরপরে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য সাহাবায়ে কেরাম, তাবেঈ, তাবে তাবেঈন, ও আল্লাহর বান্দা, এই যে নবী রাসূল যাহা কিছু আল্লাহ পাঠিয়েছেন, ও পয়গম্বর উম্মত, আমরা যদি আমার নবী রাসূলদের প্রতি বিশ্বাস স্থাপন করি তাহলে তার আদর্শ গ্রহণ করা লাগবে, তার অনুসৃত পথেই চলা লাগবে। ও আল্লাহর বান্দা, যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করেছে এবং আমল করেছে, আমলে সালেহ করেছে, ও আল্লাহর বান্দা ঈমান আনয়ন করতে পারলো, ওই ব্যক্তি জান্নাতি মেহমানও হতে পারবে, ঠিক কিনা? এ প্রাণের প্রিয় যুবক ভাই, আমার বাবাজি, পর্দার আড়ালের মা, তাহলে প্রত্যেকটা বান্দাকে, বান্দিকে আমি সকলকে অনুরোধ করে বলিয়া যাই, এই যে 6টা বিষয়, এরপরে দেখেন আল্লাহ তাআলা পরকাল আমাদের জন্য রেখেছে, জান্নাত জাহান্নাম রেখেছে, আমরা সকলেই চলে যাব, সকলেই পরকালে থাকবো রে বাবা। ও আল্লাহর বান্দা, এই জিনিসগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান যদি আনয়ন করতে হয় ঠিক করে নিতে হবে। ঈমান আনয়ন না করলে আমলে সালেহ ও আল্লাহর বান্দা করতেও পারবেন না। আর ঈমান আনয়ন না করলে, আমলে সালেহ না করলে আপনি জান্নাতি মেহমানও হতে পারবেন না, ঠিক কিনা? কি পারবেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? করবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, বলেন আমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ প্রাণের প্রিয় যুবক ভাই, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, সকলকে লক্ষ্য করে বলিয়া যায়, 1 নম্বরে ঈমান আনয়ন করতে হবে, আমলে সালেহ করতে হবে। এরপরে আপনার জন্য জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে রেখেছেন। এ প্রাণের প্রিয় যুবক, আপনি ঈমান আনয়ন করতে পারবেন কোন সময়? এই কুরআনকে যদি আপনি আঁকড়ে ধরতে পারেন রে বাবা। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা
ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। ও আল্লাহর বান্দা সকলকে বলিয়া যায় একটু বিশ্বাস করিয়া নাও, এমন একটা কিতাব কোনো সন্দেহ নাই, সংশয় নাই, এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, আল্লাহ দিয়েছে। সুতরাং একটু বিশ্বাস স্থাপন করিয়া নাও। আর বিশ্বাস স্থাপন করিয়া সামান্যতম যদি আমল করতে পারো, ইবাদত বন্দেগী করতে পারো রে আল্লাহর বান্দা, আপনার জন্য জান্নাত রয়েছে অবধারিত, কোনো সন্দেহ সংশয় নাই, ঠিক কিনা? কিন্তু বান্দা যদি ঈমানটা ঠিক না করে, ইবাদত বন্দেগী না করেন, জান্নাত নয়। জীবনে কত সময় হেলাধুলা কাটাইছো, এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলি, বাবা আসেন আসেন আসেন, তওবা করিয়া নেন, আপনার ঈমানটা ঠিক করে নেন, আমলে সালেহ করে নেন, আজকের থেকে আলাদা করিয়া নাও। আমি এই ময়দান থেকে অঙ্গীকারবদ্ধ হয়ে গেলাম, জীবনে কত ভুল করেছি, না জানি অন্যায় করেছি, আজকের থেকে ঈমানওয়ালা হয়ে যাব, আমলে সালেহ করব, আমি জান্নাতি হতে চাই। কারা কারা রাজি আছে হাত উঁচা করে দেখায়া দাও। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এ জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করি আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলা, অবশেষে খাঁটি তওবা করিলা। এ পিরানে পিনো যুবক ভাই ও আমার বাবাজি, পর্দার আলের মা গো, আমরা সকলে তওবা করিয়া নাই, আর যেন তওবা না ভাঙ্গিয়া যায়। দেখেন এই ঈমান আনায়ন করার জন্য সাহাবায়ে কেরাম কেমন জুলুমের শিকার হয়েছে, অত্যাচারিত হয়েছে, রক্ত ঝরিয়েছে। বাবা একটু জীবনীটা পড়িয়া দেখেন। একদিন খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে খোশ গল্প করতেছে। একজন আর একজনের সঙ্গে দুঃখের সুখের গল্প শুরু করেছে। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদানা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে দেয়, ও খাব্বাব ভাই, আপনি কি করেছেন? আপনার জীবনের ইতিহাসটা একটু বলিয়া দেন। ঈমান ঠিক করার জন্য, ঠিক রাখার জন্য কি কষ্ট করেছেন একটু জানতে চাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন ভাই ওমর, আপনি একটু আপনারটা বলেন, শুনতে চাই, আমি একটু জানতে চাই, বলেন। আমি বলবো, আপনারটা আগে একটু জানায়া দেন, কারণ আপনি তো অনেক বড় একজন যোদ্ধা। খলিফাতুল মুসলিমিন তারপরে শুরু করলেন নিজের গল্পটা রে বাবা। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
তাকে দেখিয়া নিজের কথা বলা শুরু করলেন। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমার তো তেমন কিচ্ছু হয় নাই, কারণ মক্কার ভেতরে ওমরের নাম শুনলে সবাই তো ভয় পাইতো। মক্কার ভেতরে অনেক বড় যোদ্ধা আমি ওমর ছিলাম। এই খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনীটা শুনিয়া নাও। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ইতিহাসটা শুনিয়া নাও। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আল্লাহর বান্দাকে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন। এই ওমর আমার নবীজিকে কতল করার জন্য চলে গিয়েছিলেন, রওনা হলেন। কেন কেন কেন? ওই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় যোদ্ধা। আবু জাহাল বলে, এ ওমর, একজন নাকি নতুন এক ব্যক্তির আমদানি হয়েছে আমাদের সমাজে, আমাদের এলাকাতে। সে নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে দাওয়াত দিচ্ছে, যে মুসলমান বানায় নিচ্ছে। এ ওমর, তাকে এই দুনিয়ার থেকে বিতাড়িত না করলে কিন্তু সমস্যায় পড়ে যাব। খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন আবু জাহলের এই কথা শুনিয়া তার নেতৃত্বে রওনা। ঘোড়া চলে 120 কিলোমিটারের দৌড়। ঘোড়ার উপরে তরবারি নিয়ে ওমর ফারুক রওনা হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ায় রাখা যাবে না। এই ঘোড়ার উপরে যখন যাইয়া দৌড়ান শুরু করে, এক বৃদ্ধা মহিলা সামনের থেকে ঠেকায়া দেয়, ওমর কই যাও, কই যাও, একটু বলো। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলে, আমার নাকি ধর্মের বিরুদ্ধে কে দাওয়াত দেয়, আমাদের ক্ষতি করার জন্য তাকে এই দুনিয়ায় রাখবো না, কতল করার জন্য রওনা হইল। ওই বৃদ্ধা মহিলা ডাক দিয়া বলো, ওমর, তুমি তো অন্যের দিকে আগে খেয়াল করার তোমার দরকার নাই, তোমার ঘরটাকে তুমি আগে সামাল দিয়া দাও। কি বলেন একটু বুঝায়া বলেন। বৃদ্ধা মহিলা বলে, দেখো দেখো দেখো, যে ব্যক্তিকে তুমি কতল করার জন্য যাচ্ছ, যার কারণে দরকার নাই, তাকে আগে তোমার ঘরটা সামাল দাও। দেখো তোমার ঘরের ভেতরেই তোমার বোন আর তোমার ভগ্নিপতি তো সেই বিষয় নিয়েই মশগুল হয়ে আছে, তার মানে কোরআন তিলাওয়াতে মশগুল হয়ে আছে, তুমি সেদিকেই যাও। আল্লাহর বান্দা ওমর ওই বৃদ্ধা মহিলার কথা শুনিয়া রওনা বোনের ঘরে চলে গেল। যাইয়া দরওয়াজায় টুক্কা মারছে, দেখে বোন বোন জামাই কোরআনকে হাতে লইয়া কোরআন তিলাওয়াত করে দরওয়াজায় নক করিয়া দরওয়াজাটা বোন খুলিয়া দেয়। ভাই কি হয়েছে, কেন কেন কেন? ভাইয়ের এসউটটা দেখে বোন তো হতভম্ব হয়ে গেল, ভয় করলেন না, চিন্তায় মগ্ন হয়ে গেল। ওমর তো চলে এসেছে, কি না কি হয়ে যায়। বোনকে জিগায়, কেন কেন তুমি এইটা কি পড়ছো, একটু দাও না আমার কাছে, একটু বলো কি জিনিস। আল্লাহর বান্দি বোন বলে, এইটা কুরআন, এইটা আপনার হাতে দেওয়া যাবে না। কেন? আপনি নাপাক, আপনি তো কালেমা পড়েন নাই, মুসলমান হন নাই। এই কুরআন আমি যেটা পড়তেছি এইটা আপনার ধরার অধিকার নাই। এ আল্লাহর বান্দা যুবক, ইমান ঠিক রাখার জন্য সাহাবায়ে কেরাম সামনের দিকে আগাইলে বুঝবেন আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমরা এখনো পর্যন্ত মুসলমান হতে পারলাম না, আল্লাহর বান্দা বান্দি হতে পারলাম না। এ বাবা, সাহাবায়ে কেরামের জীবনীটা একটু পড়িয়া দেখো রে বাবা, চোখের পানি ধরে রাখতে পারবা না।
দিলের মাঝে যদি জাহান্নামের ভয় ঢোকে রে বাবা, চোখে পানি ধরে রাখতে পারবা না। খলিফাতুল মুসলিমিন উমর এই কথা শুনিয়া বোনকে আগে আঘাত করেন নাই। এই কোরআন দেখিয়া বৌনাই কেমন ভাবে আঘাত করা শুরু করলেন। ভগ্নিপতিকে আঘাত করতে করতে রক্তাক্ত করলেন, আর ভগ্নিপতি রক্তাক্ত হয়ে গেলে বোনকেও শুরু করলেন আঘাত করা। ওই বোন তো কোরআন তিলাওয়াত করে, কোরআনের ভিতরে একটা সূরা তাহা, ও আল্লাহর বান্দা এই সূরাটা তিলাওয়াত করে 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 একটা পর্যায়ে তিলাওয়াত করতে করতে আকিমুস সালাওয়াতুজ যাকাত লিযিকরিল্লাহ, আল্লাহর বান্দি যখন এই পর্যন্তই ঘরের ভিতরে তিলাওয়াত করতে করতে যায়, ওমরের মনটা নরম হয়ে গেল। এই কিতাব কেমন কিতাব, কি আমার হাতে দাও না। আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, ভাই আপনাকে গোসল করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, তারপরে আপনার হাতে কোরআনটা দিব, তাছাড়া সম্ভব নয়। অনেক কথা রয়ে গেল ভেতরে বাবা, বলার সুযোগ নাই, সময় কম। আল্লাহর বান্দি তার এই যে কোরআনের আজমতটা কেমন একটু বুঝবেন, দাম কত, কোরআনের মান কত, শান কত, কোরআনের পাওয়ারটা কত রে বাবা। এই কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে ওমরের মনটা নরম হয়ে গেল। ওমর বলে, চলো বোন চলো, তোমরা যার কথা বলছো আমি কালেমা পড়ব, মুসলমান হব, আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি যেতে চাই, আমাকে নিয়ে যাও। ওই খলিফাতুল মুসলিমিন বোনকে সাথে করে নিয়ে রওনা, তরবারও আছে। আমার নবীর কামরার কাছে গেলে ও পাশে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সংবাদ পৌঁছাইয়া দিল, আমার নবীকে কি কতল করার জন্য উমর আসছে। আর হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম বলে, যতই কিছু হোক না কেন কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। আমার নবীর যদি কিচ্ছু হয়, ওরা আমাদের জীবন থাকতে আমরা কোনো ছাড় দিব না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তুত গ্রহণ করলো। এর মাঝে সংবাদ পৌঁছে গেল, আমার নবী হাত উঠায়া দোয়া করে, দয়ার মালিক, ওরে দুইজন ব্যক্তি জমিনে আছে, আপনি আমার পক্ষে বানাইয়া দেন, অন্তত একজনকে বানাইয়া দেন, হয় আবু জাহাল নয়তো বা ওমরকে দিয়া দেন। আমার নবীর হাত আমার আল্লাহ ফিরাইয়া দিবেন না। আমার আল্লাহর কাছে আমার প্রিয় নবী হাত উঠায় আবেদন করছে, আল্লাহর কাছে আবেদন করতে দেরি হয় রে আল্লাহর বান্দা। ওমর চলে গেল, ওমর শির নত করিয়া নবীর কাছে চলে গেল, বলো আমার প্রিয় নবী, আমি যা জেনেছি যা বুঝেছি আমি তো অন্যায় করেছি, ভগ্নিপতিকেও মেরেছি, আমার বোনকেও আমি মেরেছি, আমি অন্যায় করেছি। এই কোরআন আমি ধরলাম, কোরআনের দাম কত নবী জানি না, আপনি আমাকে হাতে হাত ধরাইয়া আমাকে আপনি কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। আমার নবী কালেমা জবান থেকে বের করিয়া তওবা করাইয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে উমর কালেমা পড়ার আগ পর্যন্ত ওই মক্কার যোদ্ধা ছিলেন, বেদুইন বেঈমানদের পক্ষ নিয়ে যোদ্ধা করতেন, সেই উমর নবীর হাতে কালেমা পড়িয়া মুসলমান হয়ে গেল।
আমার নবীর শক্তি বেড়ে গেল। এই ওমর কেমন ছিল বাবা, ওমরের জীবনীটা পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন, বলার সুযোগ নাই। এবার আসুন যে গল্পটা আমি করতেছিলাম, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গল্পটা শুনিয়ে নেন। ওমরের সঙ্গে বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি কি জুলুমের শিকার হয়েছি? আমি আমার আল্লাহকে রব স্বীকার করার কারণে, ঈমান আনয়ন করার কারণে আমাকে ওই বেদুইন বেঈমানের গোষ্ঠী, আবু জাহালের গোষ্ঠী কি জুলুম করেছে, নির্যাতন করেছে, একটু শোনে। ওই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গালটা আলগা করে, আর জিহ্বার ভেতরে ফুলা ফুলা মনে হয় কুষ্ঠ রোগ হয়ে গেল। পিঠের কাপড়টা সরাইয়া দেয়, পিঠের গোস্তটা খসে খসে পড়িয়া গেল। এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রবকে রব স্বীকার করার কারণে, আল্লাহকে আল্লাহ মেনে নেওয়ার কারণে এই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে বাঁধিয়া এমন ভাবে জুলুম করছে বেঈমান। এ রামপুর এলাকার যুবক ও আমার বাবা, পর্দার আলের মা গো, সকলকে পায়ে হাত রেখে বলিয়া যায়, আমাদের উপরে কোনো জুলুম নাই, অত্যাচার নাই, নির্যাতন নাই। মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছ, এরপরেও আমরা মুসলমান হতে পারলাম না, ইমানদার হতে পারলাম না, মুত্তাকি হতে পারলাম না, জান্নাতি হতে পারলাম না। আমার মতো দুর্ভাগা হতভাগার কে হতে পারে? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাছের সাথে বাঁধিয়া পিটায় আর বলে, বলো তোমার রব তুমি স্বীকার করবা না? এই ওয়াদা তুমি যদি করতে পারো রে খাব্বাব, তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার যদি বিদায় হয়ে যেতে হয়, এই দুনিয়ায় আমি থাকতে চাই না, তারপরেও আমি আমার আল্লাহকে ভুলতে পারবো না, এরপরেও আমি আমার আল্লাহকে রব বলে স্বীকার ছাড়া থাকতে পারবো না। এরপরে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যাই জঙ্গলের ভেতরে, চার হাত পা চারদিকে দিয়া এইরকম হাত দুইটা বেলিয়া এক পথে লোহার কড়া পুঁতে দেয়, আর জিহ্বায় কাটা ফুটায়া দেয়। আল্লাহর বান্দা তারপরে আল্লাহকে ভুলে নাই। আপনার কি দিলের ভেতরে একটু আঘাত লাগে না রে যুবক? মনে করলে চোখের পানি ধরে রাখা যায় না। সাহাবায়ে কেরামের মহব্বত তোমার দিলের ভেতরে যদি না থাকে, তুমি কেমন মুসলমান, কেমন নবীর উম্মত? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জুলুমের শিকার হওয়ার পরেও আল্লাহকে বলে, আল্লাহকে বলে না, আল্লাহকে ডাকে। ওই আবু জাহালের গোষ্ঠী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে আবার নির্যাতন করতে নিয়ে যায়, আগুন ধরায় দেয় কয়লার উপর ডেকসি দিয়া, আবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিৎ করে শুয়াইয়া তোলার থেকে আগুনের জাল দেয়। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের গোশত খুশিয়া খুশিয়া জমিনে পড়িয়া যায়। এ পিরানের প্রিয় যুবক,
ও আমার বাবাজি, ও পর্দার আড়ালের মা, ঈমান আনয়ন করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রব বলে স্বীকার করার জন্য কি জুলুমের শিকার হয়েছে, কি নির্যাতনের শিকার হয়েছে। এ আল্লাহর বান্দারা, আপনাদের পায়ে হাত রেখে বলি, যদি আপনি জাহান্নামের আসামি না হতে চাও, এই ময়দানে বসে এরাদা করো, ওরে দুনিয়ার জমিনে আমি যতই কষ্ট পাই, যতই কষ্ট দাও, ও আল্লাহর বান্দা কত জালিম ভালো মানুষের উপরে জুলুম করে রে বাবা, কত মানুষ নিরীহ মানুষের উপরে জুলুম করে, কত আল্লাহর বান্দারা আল্লাহওয়ালা হওয়ার জন্য দৌড়ায়, আর কত আল্লাহওয়ালাদের বিরুদ্ধে অবস্থান নাই কত বান্দা। এখান থেকে শিক্ষা গ্রহণ করো। খবরদার, খবরদার রে বাবা, আমরা বেঈমান হয়ে কবরে যেতে চাই না। ও মা, দাউস হয়ে কবরে যেতে চাও না। ও মা, বেপরদায় চলিও না। একটু এই যে জিহাদের কথা চিন্তা করো। ও আল্লাহর বান্দি, ওই যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা চিন্তা করো। ও আল্লাহর বান্দি, আম্মাজান খাদিজার জীবনীটা পড়িয়া নাও, আয়েশার জীবনীটা পড়িয়া নাও, সাউদা, সুমাইয়া, সুরাইয়া, হাফসার জীবনীটা পড়িয়া নাও। ও মা, তোমার জীবনের পরিবর্তনটা ঘটিয়া যাবে। এ পিরানের প্রিয় যুবক, ও আল্লাহর বান্দা, হুসাইন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের জীবনীটা পড়ে নাও। খালিদ বিন ওয়ালিদের জীবনীটা পড়ো। ও বাবা, তুমি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়িয়া নাও। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়িয়া নাও। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীটা পড়ো। আবু বকর, ওমর, উসমান, আলীর জীবনীটা পড়ো। ও আল্লাহর বান্দা, দিলের ভেতরে আঘাত লাগবে, ঈমান আনয়ন করতে পারবা। আল্লাহর বান্দা, খবরদার বেঈমান হয়ে কবরে যেও না। বেঈমান হয়ে যদি কবরে যাও, ওই কবরে কেউ তোমার আপন নয়, একমাত্র আমার আল্লাহ। জাহান্নামের আসামি হয়ে গেলে কি উপায় হবে? ওরে বাবা, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওই কবরে আগুন কত কঠিন, ওই কবরে আগুন কত ভয়ঙ্কর, কত বড় তাপমাত্রার আগুন। উমর বলেন, জাহান্নামের আগুনের ভয় যদি করতে চাও, দুনিয়ার জমিনে আঙ্গুলটা আগুনের ভেতরে ঢুকাইয়া দাও। যদি তুমি দুনিয়ার এই বাতির আগুন যদি সহ্য করতে পারো, তোমার মন মতো তুমি জীবনকে পরিচালনা করো, কোনো কথা নাই। আর তুমি যদি সহ্য না করতে পারো যুবক, ওই কবরে আগুন বড় কঠিন হবে, ভয়াবহ। আর জাহান্নামের আসামি হয়ে কবরে গেলে, ওই ফুলসিরাতে রাস্তার উপর ওঠার সঙ্গে সঙ্গে তুমি জাহান্নামের আসামি হইলে আগুনের কুণ্ডলের ভেতরে পড়ে যাবা। আর আগুনের শিকল দিয়া বেঁধে টানতে টানতে লইয়া যাবে। সেদিন তোমার কেউ আপন নয়, একমাত্র আমার মালিক। এই জন্যই ময়দানে বসিয়া তওবা করো রে যুবক, আমার বাবা, আমার মা। আর জীবনে নাফরমানি করব না, অন্যায় অপরাধ করব না। ও মা, দাউসের মতো চলবা না, বেপরদায় চলবা না, আইয়ামে জাহেলিয়াতের যুগের মতো চলবা না। ও যুবক, দাড়ি কাটিয়া নবীর কলিজায় আঘাত দিবা না, নামাজ ছাড়িয়া আল্লাহকে বেজার করবা না। মুরব্বী আব্বা
আম্মা ওলামায়ে কেরাম নবী ইসলামের বিরুদ্ধে অবস্থান নিবা না রে বাবা। তোমার দিলের ভেতরে যদি ভয় থাকে ওয়াদা করিয়া নাও, ঈমান আনয়ন করব, আমলে সালেহ করব, জান্নাতুল ফেরদাউসের মেহমান হব রে বাবা। কারা কারা রাজি আছি দুইটা হাত উঁচা করে দেখায়া দাও। ও দয়ার মালিক, তুমি কুদরতি নজর দাও এই ময়দানে। তোমার কত আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া তোমার দিকে তাকায়া ওয়াদা করছে রে আল্লাহ, কখন বিদায় হব জানা নাই, আর গুনাহ করব না, নাফরমানি করব না। আল্লাহ আমাদের সকলকে মাফ করিয়া দাও। সকলে বলেন আমিন। এই ময়দানে বসিয়া এরাদা করিয়া নাও, কত আল্লাহর বান্দা অসুস্থ আছে দেখেন। ও আল্লাহর বান্দা, কখন আল্লাহ ডাক দিবে জানা নাই রে বাবা। আমাদের বাংলাদেশে একজন ইসলামী আলোচনার জগতে উজ্জ্বল নক্ষত্র খতিবুল উম্মাহ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব হুজুর বড় অসুস্থ। এই ময়দানেও কত মানুষ অসুস্থ আছে রে বাবা, কখন মারা যাব জানা নাই। এই জন্য দোয়া করি আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করেন। কুয়াকাটা হুজুরকেও সুস্থতার নিয়ামত দান করেন, আমাদেরকেও করেন, আর আমাদেরকে ঈমানওয়ালা জিন্দেগি বানায় নেন। সবাই বলেন আমিন। আর ময়দানে বসিয়া আলোচনা শেষটুকু করিয়া একটা আমল দিয়া যায়। ও আল্লাহর বান্দা, তাবুকের সময় একটি ঘটনা রে বাবা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওমরকে ডাক দিয়া বলে, যাও যাও তোমরা আল্লাহর রাস্তায় একটু দান সদকা করো। ওমর দৌড়ান দেয়, আবু বকর দৌড়ান দেয়। ওমর সকল মালের অর্ধাংশ নিয়ে চলে আসে, আবু বকর সব নিয়ে চলে আসে। আমার নবী বলে, ওমর কি নিয়ে আসছো? আমার যা কিছু আছে অর্ধাংশ নিয়ে চলে আসছে। আবু বকর কি নিয়ে আসছো? আমি সব নিয়ে চলে আসছি। আমার নবী ডাক দিয়া বলে, তুমি কি রেখে আসছো বাসায়? তোমার পরিবার পরিজন আছে? আবু বকর ডাক দিয়া বলে, আমার প্রিয় নবী, আমার মালিককে আমি বাসায় রেখে আসছি, আপনার নামের বরকত আমি রেখে আসছি। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর তুমি জানো কি, ওরে দুনিয়াতে তুমি সামান্য দিলে, আর পরকালে আমি আল্লাহ এমন পরিমাণ দিব তুমি আবু বকর কল্পনাও করতে পারবা না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেমন দিয়েছে আমার নবী জানায়া দিল। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার যত উম্মাত দেখলেন সকল মানুষের ভেতরেও আল্লাহর বান্দা আবু বকরের মতো এমন দামি মানুষ আর কেউ নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে কত মানুষ আল্লাহ তাআলা পাঠাইলেন, আরো পাঠাবেন, চলে গিয়েছেন, এখনো আছেন। ও আল্লাহর বান্দা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট পাইলেন আবু বকর, ওমর, আশারা মুবাশশারা 10 জন সাহাবী। এই জন্য আপনাদেরকেও বলি, তাদের উত্তরসূরি হতে চায়, তারা জামল করে জান্নাতি হয়ে গেল, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ হইল, দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেল। আমরাও তাদের উত্তরসূরি হয়ে তাদের সঙ্গে জান্নাতে যেতে চাই। এমন কোন কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, দুইটা হাত উঁচা করে দেখায়া দেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।
ও আল্লাহর বান্দা আমি সব চাই না, অর্ধাংশ চাই না। এই উমরকে যারা ভালোবাসেন, আমি উমরের বয়ান করলাম, খাব্বাবের বয়ান করলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। ও আল্লাহর বান্দা এই সাহাবায়ে কেরামের সঙ্গে যারা জান্নাতে যেতে চান রে বাবা, নবীর শাফায়াত যারা ওয়াজিব করতে চান রে বাবা, এই নবীর ঘর মাদ্রাসাকে ভালোবাসলে নবীকেই ভালোবাসা হবে, নবীকেই ভালোবাসলে নবীর সঙ্গেই জান্নাতে চলে যাব আমরা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ।